গোরক্ষনাথ আশ্রমে জমি দখল করল রাষ্ট্রবাদী নেতারা। কমলাসাগর বিধানসভার গোকুলনগর উত্তম ভক্ত চৌমুনি এলাকায় জাতীয় সড়কের পাশে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার বছরখানেক আগে প্রতিষ্ঠিত হয়েছিল একটি গোশালা আশ্রম। পরে সেখানে গোরক্ষনাথ মহারাজকে প্রতিষ্ঠিত করে শুরু হয় যজ্ঞার্চনা। রাষ্ট্রবাদী সরকারের দুই মুখ্যমন্ত্রী সহ বর্তমান বিজেপি প্রদেশ সভাপতি সহ তাবর তাবর নেতারা ক্রমান্বয়ে এসেছেন এই আশ্রমে। শোনা যায় এই আশ্রমের সাথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিবিড় সম্পর্ক। উনার নির্দেশে যোগী রোঠাসনাথ এই আশ্রমের দায়িত্ব নিয়ে ত্রিপুরা এসেছেন। তপবন আশ্রমের বিপরীতে খাস জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই আশ্রম। সরকারি কাগজে এই জমিটি হিন্দু দেবদেবীর পূজার্চনার জন্য বরাদ্দ, আর সেই সূত্রে এই জমিকে বেছে নেওয়া হয় গোরক্ষনাথ মন্দির প্রতিষ্ঠার জন্য। বিগত 4-5 বছর যাবৎ শিব চতুর্দশীতে 3-4 দিন ব্যাপী এই আশ্রমে আয়োজিত হয়ে আসছে উৎসব ও মেলা। বেশ কয়েকবার এই উৎসবের দায়িত্ব সামলেছেন বর্তমান রাজ্যসভার সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। কিন্তু এই আশ্রমের জমি থেকেও লোভ ফেরাতে পারল না স্থানীয় রাষ্ট্রবাদী নেতারা। এই আশ্রমের 2 গন্ডা জমিতে কবজা করে বসল জমি মাফিয়ারা, আর এই অপকর্মে সাহায্য করেছে বিধানসভা এলাকার অভিভাবকরা। এটাই আশ্রমের একটি সূত্রের অভিযোগ। 5 লক্ষ টাকার বিনিময়ে জমি মাফিয়াদের মন্দিরের জন্য বরাদ্দকৃত জমি তুলে দেওয়া হয়েছে। আশ্রমের দায়িত্বে থাকা যোগী রোঠাসনাথ যোগী আদিত্যনাথের নির্দেশে বেশ কয়েকদিন উত্তরপ্রদেশে ছিলেন। তার অনুপস্থিতিতে স্থানীয় এক রাষ্ট্রবাদী নেতা প্রান্তোষের সাহায্যে আশ্রমের 2 গন্ডা জমি বেআইনিভাবে পেছনের দরজা দিয়ে দখল করেছে 2 নেতা। 1 গন্ডা করে 2 জনকে বেআইনিভাবে অ্যালটমেন্ট দেওয়া হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গোরক্ষনাথ আশ্রম কর্তৃপক্ষ। যোগী রোঠাসনাথ বলেন, সনাতনী সংস্কৃতিতে মন্দিরকে দান করার রীতি রয়েছে, কিন্তু এই প্রথম হয়তো মন্দির থেকে বেআইনিভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে। এ ঘটনায় খবর পৌঁছে যায় রাজীব ভট্টাচার্যের কানে। সেখান থেকে ফোন আসে স্থানীয় অভিভাবকদের কাছে, কিন্তু এর মধ্যে আশ্রমে 2 গন্ডা জায়গার পিলার বসিয়ে দখল নিয়ে নেয় জমি মাফিয়ারা। দখলকৃত কমিটির চারিপাশে আশ্রমের জায়গা। মাঝখান থেকে কিভাবে এ জমি অন্যান্যরা দখল করল তা নিয়ে প্রশ্ন তুলল আশ্রম কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত এই ঘটনা মুখ্যমন্ত্রীর দরবারে তুলতে যাচ্ছে গোশালা আশ্রম। ये सरकारी लैंड है, तो इसमें प्राचीन ये समाकाली माता का मंदिर भी बना हुआ है, और ये हिंदू देव पूजा अर्चना के नाम पे ये ज़मीन अलॉटमेंट है। तो यहाँ पर कुछ सरकारी ज़मीन थी और कुछ आश्रम की ज़मीन थी, तो कुछ शरारती तत्वों ने उसके 2 नंबर तरीके से कागज उगज बनाकर और उसको अपने नाम कराया हुआ है। और पीछे ही कुछ समय पहले मैं आश्रम पे नहीं था, तो उन्होंने यहाँ पर कब्जा भी कर लिया है। आप देख सकते हो उसमें आश्रम के बीच में ही पिलर लगे हुए हैं। एक्चुअली इसमें बात यह है कि वो जो ज़मीन जो उन्होंने कब्जाया है उसके चारों तरफ हमारी ज़मीन है, तो समझ में ये नहीं आ रहा है कि बीच में वो ज़मीन कैसे किसी और की हो सकती है। तो मैं सभी आपसे आपकी मीडिया के द्वारा भी आग्रह करूँगा, माननीय मुख्यमंत्री जी से भी और त्रिपुरा सरकार से भी, कि इस सिलसिले को देखा जाए गहराई से और इसका समाधान किया जाए। क्योंकि मंदिर में दान दिया जाता है, चाहे ज़मीन का दान हो या कोई अनुदान हो, कुछ भी दान हो मंदिर में दिया जाता है, लेकिन मंदिर से लिया नहीं जाता है। तो यहाँ कुछ ऐसा किया है, शरारती तत्वों ने मिलकर उस पर कब्जा कर लिया है। तो ये पूरी मिला मतलब एक पूरी साजिश है। সম্প্রতি আশ্রমের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দ্বারস্থ হবে। সঙ্গে থাকবেন রাজীব বাবু। রাষ্ট্রবাদী সরকারের আমলে রাষ্ট্রবাদী নেতাদের বিরুদ্ধে আশ্রমের জমি দখলের অভিযোগে ওঠার রীতিমতো হতবাক সাধারণ মানুষ। স্থানীয় মানুষের বক্তব্য, রাষ্ট্রবাদ ও ধর্ম রক্ষার আড়ালে টাকা রোজগারি ধান্দা। শান্তন টিভি।